শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি একটুকু ভালো নেই, কী বলবো। হঠাৎ করে কালকে আমার খুব শরীর খারাপ হয়ে যায়, বমি টমি হয়ে মানে মাথা ভার হয়ে গেছে, মাথায় নাড়াতে পারছি না। আজকে তোমাদের দাদাভাইয়েরও জ্বর, যে মানে ঠান্ডা লেগে গেছে। বাজে তো অফিসে আমি মানে ওঠারে আমার আজকে ক্ষমতা ছিল না। এখন 8:15 মতো বাজে, 8:45টার সময় উঠলাম, মাথায় নাড়াতে পারছি না, সারা রাত কষ্ট পেয়েছি। ছোটোবেলা কালকে রাত্রিবেলা কেউ কিছু খায়নি, সব পড়ে আছে খাওয়ার জন্য। মেয়েও কিছু খায়নি, মেয়ে বাবাও কিছু খায়নি। কালকে এত সবার শরীর খারাপ হয়ে গেলো হঠাৎ করে খেয়ে। আমার তো এরকম আমি ভাবতে পারিনি। দুপুরবেলা তোমার সাথে ছাদে জামা কাপড় নিয়ে আসার কথা বললাম, তারপরে কি পেটে ব্যথা, বাপরে বাপ। রাস্তা মানে সন্ধে দিলাম কোনোরকমভাবে, এই তারপরে মানে এত পেটে ব্যথা টিকতে পারছি না, বমি টমি করে গ্যাসের একটা প্যান ফাটিয়ে কী আছে টোটা খেলাম। বমি কাকে বলে, মানে এত কষ্ট হয়েছে কী বলবো, প্রচণ্ড, মানে কথা বলতে পারছি না, প্রচণ্ড শরীর খারাপ। এই এখন একটু লিকার চা নিয়েছিলাম, আর বাটি করে, ছোটো বাটি করে একটু মুড়ি নিয়েছিলাম, মেয়েকে একটু দিলাম হরলিক্স করে। কিচ্ছু ভালো লাগে না, হঠাৎ করে সব এরকম অসুস্থ হয়ে গেলাম কেন ঘরে। চলো সঙ্গে থাকো, জানি না যে কী রান্না, কিচ্ছু মানে সব রান্না করে রয়েছে। চলো সঙ্গে থাকো। সারা রাত ঘুমোতে না পড়লে কী হবে? যেই সকাল হয়েছে সবাই আশেপাশে মানে পাশের বাড়ি উঠে গেছে, টের পেয়েছি। সবাই শুয়ে শুয়ে টের পাচ্ছে। মেয়ে তো অনেক ভোরেই উঠে গেছে, ও আমাকে দুবার ডাকতে এসছে পাপা অফিস যাবে বলে। কিন্তু দেখো আমার তো তখন ওঠারই ক্ষমতা ছিল না। যে একটু মানে মাথার ব্যথা, কিন্তু কিছুই এখনও মোটামুটি কমেনি। একটু যেহেতু দাঁড়াতে পেরেছি, বাস কাজ শুরু হয়ে গেছে আমার। তোমাদের দাদাভাই খুব বকা দিচ্ছিল আজকে, যে ঘর মুছতে হবে না, দাও আমি মুছে দিচ্ছি। আমি যে তুমি কোনোদিন মুছে দেখেছো কীরকম করে মুছতে হয় জানো? বলছে ঠিক আছে দেখছি কীরকম। এবার আজকে নাই মুছো, প্রত্যেক দিন তো মোছা হয়, কিন্তু ওই যে আমার এক অভ্যেস, ঘর না মুছে থাকতে পারি না। ঘর আগেই ঝাঁট দিয়ে নিয়েছি। আমাদের দাদাভাই তখন বাথরুমে ছিল, আমি তখন ওই পাখি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, নাহলে তো আবার খ্যাচ খ্যাচ করবে। যাই হোক, এবার ঘরটা মোছার সময় দেখে নিয়েছে। এবার দেখো, আর বড় তেলের শিশি থেকে না কড়াতে তেল ঢেলেছি, দেখো কতটা তেল। মাছ ভাত যা করছি, শুধু এক তরকারি ভাতই আজকে করব। তোমাদের দাদাভাই বলছে একটা যে কোনো রান্না করে দাও, দুজন মেয়েও তাই বলছে যে মাছের ঝোল আর ভাত করে দিচ্ছি। মেয়েটার আরও মানে মেয়েটার পরীক্ষা তো সামনেই, ফাইনাল পরীক্ষা। আমার এত ভালো লাগছে না একদম মনটা, যে আমারই এত শরীরটা খারাপ হয়ে গেল। আর কি করব বলো। এই যে দেখো, মাছটা ভাজা বসিয়ে দিয়ে ওদেরকে টিফিন দিয়ে দিয়েছিলাম। কাল বলছি না ফ্রিজময় সমস্ত কালকে রান্না পড়েছে, কালকে রাতে তো কেউ ভাত খায়নি, সেই সব পড়ে রয়েছে। গরম করে করে বাবা মেয়েকে দুজনকে বললাম তোমরা খেয়ে নাও, মাছ টাছগুলো রয়েছে। লোটে মাছটা পুরো কতটা ছিল, ওটা ফেলেই দিতে হলো, আর কেউ আমি বললাম আর খেতে হবে না, শুধু ওই ভোলা ভেটকি মাছটা ছিল, ওটাই গরম করে দিলাম, আর একটু আলু ভেজে দিয়েছি, খেয়ে নিয়েছে। আর আলু ভাজাও রয়েছে, ওটা আর ভিডিও করিনি তখন। যে এই যে আর বললাম যে তুমি শুধু মাছের ঝোল ভাত করো, বাস আর কিচ্ছু লাগবে না। তাই করছি, শুধু আলু আর শিম দিয়ে দেখো মাছের ঝোল। বাসনগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাজা হয়ে গেল, যেগুলো টিফিন খেয়েছিল। তারপর দেখো এই যে সাদা জিরে ফোড়ন দিয়ে আলু শিম ভালো করে ভেজে নিচ্ছি। আর ওই যে ওখানে আলু শিম ধুয়ে রেখেছি, ওটা ভাতে দিয়ে দেবো। আমার যদি খেতে ইচ্ছা করে ওই এক চিমটি ভাত নিয়ে খাবো দুপুরে। আমি তো ওই তোমাদের সঙ্গে কথা বললাম, একটু ছোটো বাটি করে একটু মুড়ি আর লিকার চা, কী বলবো বন্ধুরা, মানে মুখে যেন মুখটা আমার পুরো নষ্ট হয়ে গেছে। কারণ আবার জ্বর জ্বর এসে তখন আবার খেতে হচ্ছে, প্যারাসিটামলও খেতে হচ্ছে, কত যে ওষুধ এখন পড়বে তা। আর এতেই আমার মুখটা পুরো নষ্ট হয়ে যাবে। দাঁড়া, ওরকম বমি করেছি তো, মানে কি বলবো, পুরো না গ্যাস হয়ে গেছে, এত পেটে ব্যথা আর অত বমি। হঠাৎ করে যে কেন এরকম, দেখো এখন ওয়েদারও কত সুন্দর, তোমাদের বলি না কেন যে এরকম শীত শুরুতেই, মানে শীতের শুরুতেই এরকম হয়ে গেল। গরমে হয় মানানসই, সেটাই বলছিলাম আমি। আর এত দুপুরে ভালো ছিলাম, সারাদিন ভালোভাবে রান্না বান্না করলাম, মানে কখন যে কি হয় না শরীরের, মানে এমন অবস্থা হয় বলার মুশকিল খুব, মানে সত্যি বলা যায় না যে কখন শরীরের কি পরিস্থিতি হয়ে যায়। এই দেখো মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে, বাস হয়ে গেছে। এদিকে ভাতও বসিয়ে দিচ্ছি, ওই যে শিম আলু ভাতে দেখা যাচ্ছে। আমি কোনোদিনও খাই না শিম আলু ভাতে, এখন ঠেকায় পড়ে। আর এই যে এখানে মাছের ঝোলে ধনেপাতা দিয়ে দিয়েছি, বাস হয়ে গেল রান্না।
এই করতে করতে আজকে কত দেরি, যেহেতু শরীর চলছে না আর উঠতে একটু লেট হয়ে গেছে, 1:45টার মতো বেজে গেছিলো। বলছি না, আমি তো তাকিয়ে তাকিয়ে সবই শুনতে পাচ্ছি সবই, কিন্তু মাথাটাই সোজা করতে পারছিলাম না। অনেক কষ্টে আমি বললাম না, এবার উঠতেই হবে, আমাকে সোজা হয়ে দাঁড়াতেই হবে, কারণ নাহলে আমার সংসার পুরো একদম কী বলবো, যেহেতু একার হাতে সব। এই শরীর খারাপ হলেই না, তখন মনে হয় কি হেল্পিং হ্যান্ড না থাকলে খুব প্রবলেম হয়ে যায়। আর হেল্পিং হ্যান্ড থাকলে তো শুধু না একটু বাসন কটার ঘর, বাদ বাকি তো সবই করতে হবে। আর কি বলবো বলো, গ্যাস ট্যাস এগুলো তো সবই মানে কঠিন কাজ, এগুলো সবই করতে হয়। যাই হোক, সব গ্যাস ট্যাস মোটামুটি মুছে নিচ্ছি। দেখো কোনো কাজে কিন্তু খামতি নেই, করেই যাচ্ছি। কিন্তু তোমাদের দাদাভাই ওখানে আমাকে বলছে যে আরে তাড়াতাড়ি স্নান টান করে না, রেস্ট নাও, এগুলো ছাড়ো এখন, দাও আমি করে দিচ্ছি, আমাকে অনেকবার বলেছে। আমি বললাম করোনি কোনো দিন? আবার বলছে করিনি বলে কি করতে পারবো না, দাও না করে দিচ্ছি। না আমি আর করতে দিইনি, ওরও তো জ্বর হয়েছে, ওরও তো শরীর ভালো না, ও তো অফিস যেতে পারলো না, কী আর করে দেবো, করতে দেবো বলো ওকে? আমি তো মনে হয় কালকে বাড়িতে থাকবো সারাদিন রেস্ট, ওকে তো কালকে অফিসে বেরোতেই হবে। সপ্তাহের প্রথম দিনই অ্যাবসেন্ট হয়ে যায়, ও করতে চায় না, অনেক কাজ থাকে, কিন্তু কিছু করার নেই। আবার ওর সাথে কথা বলতে বলতেই ওইখানে বসা ছিল পাশে ডাইনিংয়ে, এসে মেয়ে স্নানে ঢুকেছে, ও ঢুকবে। তাই আমি বললাম তুমি পারলে তাড়াতাড়ি স্নানটা করো, করে ঠাকুরের ফুল টুল, সকালে তো কিছু তুলিনি, তুমি একটু ফুলটা তুলে দাও, তাহলেই আমার অনেক কাজ হয়। তারপর দেখো স্নান টান করে এই যে ঠাকুর করে আসলাম, তোমাদের দাদাভাই ফুল তুলে দিল, আমি বললাম তুলে দাও। আজকে দেখো কত জবা ফুটেছে, কালকে মঙ্গলবার, কালকে মনে হয় বললো যে কালকে 4-5টা এরকম ফুটবে মনে হয়। আমি আবার বলি তুই করি দেখে আসবে কটা আছে। এই যে শিবলিঙ্গিকে সব ঠাকুরকে মন ভরে পুজো দিলাম, আর বললাম ঠাকুর আমার শরীরটাকে ভালো করে দাও। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে হতে এখন কটা বাজে, 6:30 বাজে। সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে একটু বেডরুমে বসেছিলাম। মানে আমারই শীত করছে ঘরে, আর কারো শীত করছে না, কারণ যেহেতু জ্বর এসে গেছে কালকের থেকে। মানে এত বমি হয়েছে, এত বমি, তারপরে মানে কিছু বাদ নেই, পুরো ফুড পয়জেন্ট হয়েছে। দুপুরবেলা খাওয়ার পরে এরকম অবস্থা, পেটেই ব্যথা আসে। তারপরে কাল মাঝরাত থেকে জ্বর। আর আমার কি কষ্ট বলতো, মাইগ্রেন আছে তো, মাথাটার মাঝখানটা মানে শেষ হয়ে যাচ্ছে, এখনও কমছে না। যদি একটা কাশি হয় না, মাথাটা আগে এরকম চেপে ধরে যাবে, এত ব্যথা কী বলবো। আর আমি তো স্নান ছাড়া থাকতে পারি না, যতই জ্বর হোক, ওই গরম জল মিশিয়ে স্নান করলাম। এত শীত করছে আমার, কী বলবো। তাই মেয়ে বলছে মামি তোমার শীত করছে, আমি ওকে বলছি তোকে ফুলাতে গেঞ্জি নামিয়ে দিচ্ছি, বলছে না 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 আমার গরম লাগছে। আমি তখন বলছি আমার জ্বর হয়েছে বলে মনে হয় এরকম শীত করছে। আমাদের দাদাভাই তো অফিস যেতে পারিনি, ওরও তো জ্বর। মানে ঘর শুদ্ধ না, একদম মানে কি বলবো, বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে ঘরে একদম। মানে কি বলবো, আজকে ফার্স্ট মানে শুয়ে শুয়ে সবই দেখছি, আওয়াজ পাচ্ছি, মেয়ে ডাকছে কতবার, আমি উঠবে না, পাপ পেয়ে যাবে। আমার ওটার ক্ষমতাই নেই, মাথাই সোজা করতে পারছিলাম না, মাথার মাঝখানে এত কামড়া ছিল, মাথায় তুলতে পারছিলাম না। মানে একটু দেখতে পাশের বাড়ি কাকিমা বলছে হ্যাঁ রে তোর শরীর খারাপ না রে? আমি বলছি হ্যাঁ। বলছে তাই ভাবছি গেট খোলা হয়নি বাড়ি, জল মানে সবাই বুঝতে পেরেছে আমার শরীর খারাপ বলে। আর কী বলো তো, লিকার জ্যাম, মাথাটা ছাড়ছেও না, কিন্তু ওরকম বমি টমি হয়েছে তো। দুধের প্যাকেট ফ্রিজে জানো 3টে প্যাকেট জমে গেছে, আজকেও দুধ দিয়ে গেল। কাশলেই মাথায় লাগছে। চা বিস্কুটটা একটু খাবো। আর দুপুরবেলা তো কী বলবো, আমার জন্য ওই শিম আলু হাতে দিয়েছিলাম, আমার দিদি আমাকে ফোনে বলছে একটু তরকারি করে নিতে পারছি, ওগুলো দিয়ে তুই খেতে পারবি। আজ আমার শক্তিই নেই তরকারি করার, আমি খাবো না, ভালোই লাগছে না। এই কটা ঠিক ভাত একটু চটকে কোনোরকম, মানে কি বলবো। আর এত শরীরটা খারাপ হয়ে গেছে বন্ধুরা, মানে কি বলবো, শরীর খারাপ বলে না ভালো লাগে না কিছু। আগের সপ্তাহটাও পুরো ওরকম হয়ে গেল, এবার এই সপ্তাহটাও। চলো আর কি বলবো, শরীর খারাপ নিয়ে আজকে কিছুই ভিডিও করিনি, দুই একটা মানে এই দুই মানে ভালোই তো লাগছে না, আর কী করবো বলো। চলো তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো একটু। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, টাটা।